হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবেন। তো এখন একটা বড় প্রশ্ন যেটা সবার মধ্যেখানে চলে এসেছে, সেটা হলো যে বাগি 4 কি একটি রিমেক হতে চলেছে? যে আমরা যেটা সবাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তো বন্ধুরা, সত্যি এটা একটা রিমেক মুভি। আগেও বাগি 1, বাগি 2, বাগি 3 সবকটাই প্রত্যেকটা কোনো না কোনো সাউথ ইন্ডিয়া মুভি থেকে রিমেক করা হয়েছিল। তো এটাও তার ব্যতিক্রম কিছুই নয়। এটাও একটি মালায়ালাম মুভি 555 থেকে কপি করা হয়েছে হুবহু। এবার ট্রেলারটা দেখার পর আমাদের সবারই প্রশ্ন ছিল যে এটা কপি হতে পারে কি না। তো সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে আমার একদিন টাইম লেগে গেল। তো সত্যিই বন্ধুরা, এটা একটা কপি। এবং এই মুভিটা, যেহেতু মুভিটাতে টাইগার শ্রফ সত্যিই ভালো কাজ করছে, কারণ তার ট্রেলার, তার অ্যাকশন, তার সমস্ত কিছু দেখে মনে হচ্ছে সে তার কাজের উপর অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি কাজ করেছে নিজের উপর, যার কারণে তার এত ভালো একটা কামব্যাক হতে চলেছে। বাট আমি যেটা বলছিলাম যে এইখানে যে স্টোরিটা যে প্রশংসনীয়, সেটা আর বলা যায় না, কারণ স্টোরি অতটাও প্রশংসনীয় নয়। কারণ অন্যের স্টোরি কপি করে সেটাকে প্রশংসা করার মতো, সত্যি কথা বলতে সেসব মানুষকে প্রশংসা পাওয়ার সে যোগ্যই নয়। তো এখানে স্টোরিটা পুরোপুরি একটা মালায়ালাম মুভি থেকে কপি করা হয়েছে। তো আমি ওই মালায়ালাম মুভিটাই দেখলাম, তো ওখানেও ঠিক সেরকমই জিনিস দেখানো হয়েছে। বাট এখানে টাইগার শ্রফের একটা আলাদা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, সেটা হলো নেভির অ্যাঙ্গেলটা, যেটা ওই মুভিটার মধ্যে নেই। বাট বাকি অনেক সিকোয়েন্স রয়েছে যেগুলো ট্রেলারের সাথে দেখলাম, এবং মুভিটাতেও সেম টু সেম রয়েছে। বাট এখানে আমি যেটা বলবো যে এখানে এরা ভিএফএক্স বলুন, অ্যাকশন সিকোয়েন্স বলুন, ওই মুভিটার থেকে অনেক বেশি দ্বিগুণ দেখানোর চেষ্টা করেছে। আমরা সাধারণভাবে শুধুমাত্র একটুখানি ট্রেলারের সাথে সিমিলারিটি খুঁজে পেয়েছি। এখনও যতদূর বলা যাচ্ছে যে ওই মুভিটার সাথেই সিমিলারিটি রয়েছে, কারণ তারা কপিরাইট কিনেছে। যেহেতু স্টোরি কপি করছে, সেহেতু কপিরাইট তো তাদের কিনতে হবে, এরকম একটা খবর আছে। তো এবার দেখার বিষয়, যখন মুভিটা আসবে তখন মুভিটা কি সত্যি একেবারে হুবহু মিলে যায়, না এর মধ্যে অনেক কিছু গোলমেল আছে। তো আর সবথেকে বড় কথা, এখানে ভিলেনের ক্যারেক্টারটাকে তারা হিউজ পরিমাণ দেখিয়েছে, এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সকে তারা অনেক বেশি ভালোভাবে দেখিয়েছে, যেগুলো ওই মুভিটার থেকে এই মুভিটা অনেক বেশি বেটার লাগছে। যেহেতু এটা বলিউডের মুভি, এটার বাজেট বেশি, সেহেতু এটা একটু হিউজ পরিমাণে দেখাবেই। আপনারা যারা 555 মুভিটি দেখতে চান এবং দেখে বুঝতে চান যে টাইগার শ্রফ এবারে বাগি 4-এতে কী আনতে চলেছে, তো তাদের কাছে বলবো যে ইউটিউবে এই মুভিটি হিন্দি ডাবিংয়ে রয়েছে, আপনারা দেখুন। দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এটা রিমেক হতে চলেছে কিনা। আমার কথাই আপনারা ধরে নেবেন না। তো আমি আপনাদের অবশ্যই বলবো যে 555 মুভিটা দেখে আপনারা বুঝুন যে জিনিসটা কেমন হতে চলেছে। আশা করছি, আমার তো মনে হচ্ছে যে এই মুভিটার মধ্যে দিয়ে হয়তো অনেক কিছু চেঞ্জেস এনেছে, বাট তারা কপিরাইট করেছে, কারণ তারা স্টোরিটাকে কপি করার চেষ্টা করেছে, যেটা আমার মনে হচ্ছে। এবার সাধারণত এটা একটা 2 মিনিটের ট্রেলারের সাথে আমি কম্পেয়ার করেছি। এখনও মুভিটা আসেনি। মুভিটা যখন আসবে, আর 4 দিন বাদে মুভিটা আসতে চলেছে, তখন আমরা মুভিটা দেখলেই বুঝতে পারবো যে আমি আদৌ ঠিক বলছি কি না। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।